রোদ ঝলমলে আকাশ আর অনেক ভালোবাসা নিয়ে আজকের আমি ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থও আছি। আর দেখো আজকের আকাশটা একদম পরিষ্কার, মনে হচ্ছে যেন মেঘগুলো যেন ভেসে বেড়াচ্ছে। আর তার উপরে এসছে সোজা চা নিয়ে। এটা তো আমার ব্লগের শুরুতেই থাকেই, 1 কাপ চা আর সাথে 2টো বিস্কুট। আমার ব্লগটা আমি ন্যাচারাল জিনিস দিয়ে শুরু করতে ভালোবাসি, তাই সবার শুরুতেই গাছ, আকাশ আর চা দিয়ে শুরু করি। আর আজকে যে দেখেছি যে রোদ্দুরটা ঝলমল করে উঠেছে, সেই জন্য আলমারিতে যত জামা কাপড় ছিল সব বার করে আজকে দিয়েছি রোদ্দুরে। বেশ 2-2.5 ঘন্টা রোদ্দুর কাটিয়ে তারপরে এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। দেখবে এই টাইমে জামা কাপড়গুলো একটু বের না করে দিলে না, সারা বছর আলমারিতে তো একইভাবে থাকে, সেইভাবে একটু গন্ধ হয়ে যায়। যার জন্য এই টাইমে দিলে বেশ জামা কাপড়গুলো ভালো থাকে আর তার উপরে একটু গন্ধও হয় না। আর তারপরে ওই জামা কাপড়গুলো তুলে এখন হচ্ছে যেগুলো কাচাকাচি করেছি সকালবেলা সেইগুলো দিয়ে নিচ্ছি। আসল কথা, কাচাকাচি করে আগে মেলে জামা কাপড়গুলো মেলে তারপরে যাব হচ্ছে স্নান করে একটু বাবার মাথায় জল ঢালতে, যেহেতু আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার নিয়ম। এদিকে আমার ছেলে কি করছে দেখো, ছেলেকে বলেছি তুই জামা কাপড়গুলো একটু সাইড করে রেখে দে, যাতে জামা কাপড়গুলো তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। আমি এসে তারপরে স্নান করে বাবার মাথায় জল ঢেলে এসে তারপরে ধীরে সুস্থে জামা কাপড়গুলো ভাঁজ করে করে আলমারিতে ভরে দেবো। কিন্তু ছেলে কি করছে, সবগুলো দলা পাকিয়ে দিচ্ছে একেবারে জামা কাপড়গুলো। আমি একটু বকাবকিও করে ফেলেছি, যার জন্য তার উপরে আবার ও আস্তে আস্তে সবাই বলে যে আগেকার দিনে জামা কাপড়গুলো ভাদ্র মাসে দিতে হতো, কেননা ভাদ্র মাসে রোদ্দুরটা অনেকটা কড়া হতো। কিন্তু আমাদের বাড়িতে তোমরা হয়তো এবার থেকে দেখতে পাবে, আমি ব্লগে শেয়ার করব, ভাদ্র মাসের প্রায় সারা মাসটা জুড়েই 2টো পুজো থাকে, মানে জন্মাষ্টমীর পুজো আর প্লাস হচ্ছে তারা মায়ের পুজো। এই জন্য এই কাজে কর্মের জন্য আমি না ভাদ্র মাসে একদম সময় পাই না যে জামা কাপড়গুলো আলমারিতে বার করে দেব আবার প্লাস আবার ভাঁজ করে করে তুলবো। এই জন্য আমি কি করি, শ্রাবণ মাসেই যখন কাজটা একটু হালকা থাকে তখন কি করি, জামা কাপড়গুলো সব বার করে সব রোদ্দুরে দিয়ে তারপরে আবার তুলে। যাই হোক, তারপরে দেখো এখানে কত জামা কাপড় ছিল বলো তো, সেগুলো আস্তে আস্তে সব আমার গোছানো হয়ে গেছে। আর আমি আগে স্নান করে পুজো দিয়ে এসে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে এখন হচ্ছে ভাত নিয়ে বসেছি। আসল কথা, আমি আজকে দিনটা উপোস থাকি বলে আজকে ভাত খাই না। আজকে হচ্ছে গোবিন্দভোগ চালের হব্বিষ্যি ভাত খাবো, আর হচ্ছে রাত্রিবেলা একদম লুচি পরোটা কিংবা আশাখা রুটি এইগুলো খেয়ে আমি আমার উপোস করি। কিন্তু আগে ফল খেয়ে তারপরে সাবু খেয়ে এগুলো দিয়ে করতাম, কিন্তু এখন না অনেকটা অ্যাসিডিটির প্রবলেমের জন্য এই জন্য আর করতে পারি না, অনেকটাই কষ্ট হয়। সেই জন্য এখন ঠাকুরকে দিয়ে তারপরে দুপুরবেলা হব্বিষ্যি ভাত খেয়ে নিই। আর দেখো আমার এখানটা বেশ পরিষ্কার হয়ে গেছে। দেখছি যে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বৃষ্টিটা। আর এই এত জোরে বৃষ্টি প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে খুব একটা হয় না। দেখো আমি শেয়ার করছি তোমাদের সাথে। আর খাওয়া দাওয়ার পর নিয়ে বসে পড়েছি আমার ফেভারিট ফল, এটা হচ্ছে ন্যাশপাতি। আমি ন্যাশপাতি খেতে ভীষণ ভালোবাসি, অন্য ফলের তুলনায় আমার ন্যাশপাতিটা যেন একটু বেশিই ভালো লাগে। যেটা আমার ছেলেও পছন্দ করে না, আমার বড় পছন্দ করে না, কিন্তু আমার যেন তো ভীষণ পছন্দ হয়। আমি যখনই কিছু ফল কিনতে যাই তখনই আমি ন্যাশপাতিটা আগে কিনি। আর ওরা কেউ খায় না বলে আমি ওদেরকে একদম সাদিও না, আমি যখনই পাই নিজেরটা নিজেই খেতে শুরু করে দিই। তারপরে একদম সন্ধেবেলা চলে এসেছি, সকলকে জানাই গুড ইভিনিং। আর দেখো সন্ধেবেলা হচ্ছে টিফিনের জন্য বানিয়েছি হচ্ছে চাউমিন। আর যেহেতু আজকে সোমবার আমাদের নিরামিষ, সেই জন্য একটু ভেজ চাউই বানিয়েছি, একটু আলু দিয়ে বাদাম দিয়ে ব্যাস, আর একটু মশলা দিয়ে।
আর দেখবে নিরামিষের দিন এরকম হালকা পাতলাভাবে চাউমিন করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপরে তোমাদেরকে বলেছিলাম যে জিও এয়ার ফাইবারের আজকে ইনস্টল করতে আসবে। আর এখন দেখো দাদারা চলেও এসে ইনস্টল করার জন্য। আর কি বলো তো, আমাদের ওইটাতে কোনো সমস্যা হচ্ছিল না, জিও ফাইবার লাগানো ছিল তাতে সমস্যা হচ্ছিল না, কিন্তু কিছু কিছু অ্যাপ আমরা দেখতে পাচ্ছিলাম না। আবার অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, একদম রেডি হয়ে গেছি। তোমাদেরকে বলেছিলাম একটা বন্ধুর বাড়ি যাব, ওর বাড়িতে পুজো আছে, সেই জন্য কতক্ষণ কন্টিনিউ করতে পারবো আমি জানি না। অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। এখন সোজা চলে যাচ্ছি হচ্ছে আমার এক বন্ধুর বাড়িতে হচ্ছে নিমন্ত্রণ খেতে। আর নিমন্ত্রণটা হচ্ছে ওদের বাড়িতে বড় করে বাবা মহাদেবের পুজো করা হয়, আর সেইখানেরই নিমন্ত্রণতে আমরা যাচ্ছি। আর প্রায় অনেক দিন ধরেই বারবার ধরে বলছিল, আর প্রত্যেক বছরই না আমি পুজোর দিন এখানে আসি। তোমাদের সাথে আরও একটা সুন্দর জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে বাবা মহাদেবের হচ্ছে দেখো একটা সুন্দর স্ট্যাচু, এত সুন্দরভাবে ওরা তৈরি করেছে না। আর ওদের দেখে না আমারও আমার বাড়িতে ভীষণ করার শখ আছে এরকম একটা, মানে বাবা বাবা এরকমভাবে বসে থাকবে। আর আমারও মানে বলে না কারো দেখা দেখি কিছু করতে নেই, কিন্তু দেখা দেখি নয় গো, এটা হচ্ছে একটা ভক্তির ব্যাপার। আমি এই ধরনের স্ট্যাচু দেখেছি কোনো মন্দিরে, কিন্তু আমি ওদের বাড়িতে যখন ফার্স্ট টাইম দেখলাম না, আমার খুব ভালো লেগেছে, মানে এতটা ভালো লেগেছে না, মানে বোঝাতে পারবো না। আর দেখো সোজাসুজি তোমাদেরকে নিয়ে চলে আসলাম খাবার টেবিলের ওখানে। আর এখন বেশ ভিড়ও হয়েছে, আমরা সব বন্ধুরা মিলে একসাথে আড্ডা দিচ্ছি, তারপরে গিয়ে খেতে বসে পড়েছি। আর বাড়িতে ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে, আর ছেলেকে আনতে পারিনি। ছেলেকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ছেলে বলছে মা আমার যেতে ভালো লাগছে না, তোমরা যাও, তোমরা গিয়ে ঘুরে আসো। সেই জন্য ছেলে আর আসেনি। আর আমি আর হচ্ছে আমার হাজবেন্ডই এসছে, একসাথে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাব। চলে আসলাম বন্ধুর বাড়ি থেকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।